তাই পিতা গো ওনারা তো ওই তো কিছু করে না নিত্য গান করে গেলেন সত্য বলেছে আমাদের কি দেবসভায় কেন ডাকা হয়েছে পিতা ওনারা তো হ্যাঁ আজকে দেবসভায় করে কিছু যাবো না তো কেন বাবা আজ কি পাতাল হইতে এসেছে নতুন দেবী কি বলছো দেবরাজ? হ্যাঁ উষা নতুন দেবী? সেই দেবী রয় সে কি বলতে চাই পিতা? সেই দেবী বলতে চাই কি ওগো দাদা আজকে উষাও নতুন নৃত্যগান শ্রবণ করবো কি বলছো পিতা? হ্যাঁ উষা আমরা এখান থেকে এখন নৃত্য গানে করে ক্লাব অঙ্গের বসনে আমাদের এই অঙ্গে রয়েছে, এখনো খোলানো হয়নি। সত্য উষা আবার পুনরায় আমাদের ডাকানো করেছে। হ্যাঁ উষা আবার নৃত্য গানে করতে হবে উষা। আজ করে যদি নৃত্যগান না করো তাহলে আমার মান সম্মান রইবে না উষা। সবার প্রতি আছি আপনার মান সম্মান হ্যাঁ নিশ্চয়ই করবো। আমি এই বিদায়ের মান সম্মান আমরা কোথাও দিতে দেবো না। কি বলছো? সত্যি বলেছ, বিচুর হতে দেবো না। দেবরাজের প্রধান নর্তকী রয়েছি আমরা, যদি আমরা তাহলে মান সম্মানকে না রাখবো তাহলে কি রাখবে বলো? তবে আমাদের ডেকেছে গো। ওগো বাবা উষা, তবে নিশ্চয়ই তোমারই মনের আশা আমরা পূর্ণ করবো। আমি জানি উষা দেব সময় আমাদের মাধ্যমে লিখিত উষা যেই মতো নৃত্য গান করো নিত্য দিন দেবতা মনে খুশি হয়ে যায়, মনে বাসা পূর্ণ হয়, সে মতো আজকে তো নৃত্য গান করো। আমাদের প্রাণে ভরে আশীর্বাদ করো পিতা। হ্যাঁ উষা অবশ্যই আমি আশীর্বাদ দিলাম তো হসতলি। তবে যখন আমরা এসে পড়েছি কি পিতার এই উচ্চমাতা যেন উচ্চ থাকি গো। আমরা নিচে উঠতে দেবো না উষা। তবে তুমি তালে তালে বাদ্য বাজাবে, আমি তালে তালে নৃত্য করবো। বেশ তাই হবে। আর ঝুমর ঝুমরে পায়েল বাজে ঘুমটাতে যা তোমার হাঁস করবে পূর্বের বাটি নষ্ট করবে জলের ঘটি আর কাঁচার সাথে নৃত্য করতে পছন্দ করবো নৃত্য। হ্যাঁ শুনলে মায়ের কাছে শুনলে তুমি হস্তে থাকিবে তেলের ঘটি, মস্ত জলের ঘটি
কতকালে তার সারা নৃত্য করতে হবে, তার দুই হ্যাঁ না ডরবে কেস, না ডরবে ভেস। যদি নৃত্য করতে পারি আমরা, হ্যাঁ তবে হবে তার পছন্দ। বেশ তাই করো, তাই করতে হবে। যখন বলেছি আমরা তাই নৃত্য করবো। বেশ তাই হবে। আর ঝুমরে পায়াল বাজে ঘুমটাতে আরে আখিতে মোরে বিধি হারি তাদের শেষ আখিতে মোরে বিধি হারি তাদের শেষ নিপুর কালা পাঞ্জলে চাই, নিপুর কালা পাঞ্জলে চাই, আই মরি নাচে ঝুমুর ঝুমুর পায়েল বাজে ঘুমটাতে যাই, আই মরি শান্ত হও দেবদেব মহাদেব। এই মতো অপমান হতে দেব না, সিংহাসনে গ্রহণ করুন। ওষাবরত অপমান অপমান করেছ আজকে দেব সবাই কেন অনুরত বলো উষা। আজ জানি না প্রভু, জানি না আজকে কেন যে আমাদের এই তালে ভঙ্গুলো হয়ে যাচ্ছে। হে উষা, প্রত্যেকদিন নৃত্য গান করি কত সুন্দর ভাবে, আজকে একটা জায়গায় আমাদের তালে কেমন করে ভঙ্গ হয়ে যাচ্ছে। উষা, আজকে দেব সময় তোমাদের তালে কেটে গেছি, তোমরা বুঝতে পারোনি। বাবা হ্যাঁ অনুরত, নিজের নিজের সিংহাসনে বসবে বাবা। বেশ অনুরত। তালে ভঙ্গ হয়েছে বাবা। হ্যাঁ উষা, আমরা অনেক কিছু জানতে পারি না বাবা। সত্যই অনুরত কোনো তাল ভঙ্গন হয়নি। অনুরত, এবারে বড় দুঃখ করে না, আমি তোমাদেরকে ক্ষমা করলাম। সভা দেবগণ নিয়ে সিংহাসনে বসবে, আবার তো নৃত্য গান আরম্ভ করবে। এবার আবার নৃত্য গান আরম্ভ করবো। হ্যাঁ বিশেষভাবে এবার নৃত্য গান করবো। হ্যাঁ হয়তো তোমার কোথাও তাল দিতে কেটে যাচ্ছে গো, তবে বেশ বাধ্য করে তুমি বাদ্য বাজাও, আমি বেশ ভালো করে নৃত্য করবো। তাই করবো আমরা। বেশ বাদ্য বাজাও গো। ও তোমরা দেখো গো আসিয়া, ও শরণ নৃত্য করে ধরিয়া ধরিয়া। তোমরা দেখো গো আসিয়া, ও শরণ নৃত্য করে ধরিয়া ধরিয়া।
কি অপমান অপমান করেছো এবারে ভোলেনাথ এই মনে গরম করিও না নিজে সিংহাসনে দাঁড়িয়ে থাকো বসো আমাদেরকে আমি জিজ্ঞাসা করবো উষা উষা ওগো বাবা আজকে দেব সেবায় অপমান অপমান কেন তোমাদের তাল ভঙ্গন হচ্ছে উষা জানি না গো জানি না আজকে যে কেন আমাদের তালে ভঙ্গন হয়ে যায় গো উষা দেখতে কত সুন্দর নৃত্য গানে করে যায় এ উষা আজকে জানি না দেব সবাই স্বামী এক এক করে বারে বারে আমাদের এই নৃত্য গানের তালে ভঙ্গন হয়ে যায় বাবা অবশ্যই উষা তোমাদের দ্বিতীয় বার তাল ভঙ্গ হচ্ছে অনুরোধ পিতা গো আজকে দেব সময় আমার উচ্চ মাথা নিচু করছো কেন পিতা। হ্যাঁ আজ যেন আমার এই গালে একটি মশা বসতেছে এই মশা মারতে দেখি ভঙ্গন হয়েছে বাবা তোমার গালে একটি মশা বসেছিল হ্যাঁ এই মশা মারতে গিয়ে তোমার তাল ভঙ্গন হয়েছে হ্যাঁ পিতা এই সুষা অনুরোধ আমি তোমাদেরকে মাপজনা দিলাম আবার যে মতো তাল ভঙ্গ না হয় সেই মতো দেব সময় আর হবে না। করো আর হবে না মশা উষা বলুন পিতা আজকে দেব সবাই আর তার ভ্রমণ করো না মা হ্যাঁ উষা এবারে কালের মতনই আমাদের এই ক্ষমা দিন বেশ, আমি তাই ক্ষমা দিলাম এবারে উষা। নৃত্য বেশ ভালো করে করে দেবো বেশ, তাই হয় উষা বেশ আমি তালে তালে বাজতে বাজাবো আর তুমি তালে তালে নৃত্য গান করবে তাই হবে গো ওষা নৃত্য করে রে দেবগুণীর মাঝে ওষা নৃত্য করে রে দেবগুণীর মাঝে ওষা সারানের হাতে চুড়ির ছোট বাজে সারানের হাতে চুড়ির ছোট মহাদেব চণ্ডী নারদ তেত্রিশকর দাদা আজকে আমার দেব সভা হইতে চলে গেছি অপমান করছি বৈশাব্রত পিতা একে দুয়ে দ্বিতীয়বার তোর অপমান করেছো দেব সবাই কি পিতা আজ কিন্তু তোমাদেরকে ক্ষমা হবে না আজ কিন্তু অধিষ্ঠান দেবো যা তোমরা মর্ত থাকবে। এই মতো আমাদেরকে মরতে হবে অভিশাপ করো না পিতা অভিশাপ করো না গো ছেড়ে দাও
ওগো পিতা অপমান স্বামী গো এবার আমাদেরকে দান বন্ধ করে দিও হয়নি বাবা হেমন্ত আজকে আমাদেরকে আমি সাব করো না বাবা গো না এ অপমান করেছ অনুরোধ দাও তোমাদের মঙ্গল নয় আমি যে অধিশাপ দিয়েছি হেমন্ত ক্ষমা হবে না ক্ষমা হবে না আমি স্বামী তুমি আমাদের ক্ষমা করে দাও গো ক্ষমা করো এই অপমানের ক্ষমা হবে না না বলি দেবরা বিরাট সে দিলে অভিশাপ ছেড়ে দাও ছেড়ে দাও ওগো দাদা আরি ক্ষমা করে গর্বিত করে দয়া ভরে কি তোমরা দেবে আপনি উষানে থেকে আসছেন শ্রাপ দিচ্ছি গো মরতে ভাবে নিয়ে যাবে তাহলে উষানে থেকে আমার হস্তে তুলে দাও তার জন্য বছর জন্য আমি তা কেটে যাবো বেশ তাই আজকে উষার কোনো দোষ নয় আজকে তার ভাগল করেছো তুমি কি ভাবে আজকে তুমি তার ভাগ করেছো ওগো দাদা হ্যাঁ উষানে থেকে নিয়ে যাবো মর্ত ধামে নিজের পূজায় প্রচার করবার জন্য কি উষা হরে উষা আজকে তোমাদের কোনো দোষ নেই উষা বাবা আজকে আমি অধিশাপ দিয়েছি কেন পিতা যখন তুমি উপবাস করেছো আমাদেরকে যেতে হবে গো ওই অনুরোধ আজকে তোদেরকে আমি কত পথ ঘাট দিয়েছি আমি আজকে তোমার তোরে যাবে মর্ত ধাবি পিতা হাত চোর দেব সময় আমাকে নিত্যগান দাদা তার আমার হস্তে তুলে দাও তার ধন্যবাদ জন্য নিজে মর্ত ধামে তবে মা তার ধন্যবাদ পূর্ণ হতে গেলে ফিরিয়ে দিয়ে দেবো আমি মা বেশ সত্যি তোমার সঙ্গে যাবো আমরা বেশ উষা
তবে আমার কয়েকটি শর্ত রয়েছে। কি শর্ত উষা? এই দেব সভায় তোমায় কথা দিতে হবে মা। বেশ দিব। তবে এই কথা যেন, এই দেব সভায় কথা যেন আমার ওই মর্তধামে মনে থাকে জননী। বেশ তাই হবে। একটি কথা, বলো উষা। যেন ওই মর্তধামে আমাদের যেমন যুগল মিলন হয়ে আছে, এই যুগল মিলন কোনোদিন যেন ভেঙে যায় না। তাই হবে উষা। আরেকটি কথা মা, বেশ উষা। তবে মর্তধামে গাছ বৃক্ষ পশু পাখি সকলের ভাষা যেন বুঝতে পারি। তাই হবে, বুঝতে পারবে। ভগিনী ও কথাটা আজ কি ওটা আমারও তোমার হস্তে তুলে দিলাম। দ্বাদশ বছর যেন আবার ফিরায় এই মধ্যে আমাদের সবাই পায় তাদের কি উষা আজকে আমাদের চলে যেতে হবে বাবা। উষা বাবা